ভাই যাবো না, আমি ক্যান্সেল করে দিই। এরকম প্যাসেঞ্জার নেবো না যে কিনা এত পাড়া দেবে। আমি এই যে মসজিদটা 2 মিনিট, জাস্ট 2 মিনিট ওয়েট করছে, এত কথা শুনতে আসি নাই ভাই। 500 টাকা কই গেল? এখন পর্যন্ত কত টাকা ইনকাম হলো? 1 2 3। আপনি হয়নি কেন আইন, আমরা দুজন সেলফি তুলি একটা। এই জন্য আমি কি করব, ব্যাগটারে বের করবো। দেখছেন এক টান দিতে না দিতেই ছিঁড়ে গেছে। হ্যালো হ্যালো সবাই রে, কেউ বসতে সবার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। ঘড়িতে বাজে হলো 5টা 58 এখন। তো যাইতে যাইতে ভাই কিছু কথা বলি। বিশ্বাস করবেন না ভাই, আমার চোখে মানে ঘুমের জলরাশি। আমি যদি এখন ঘুমাই না, আমি মিনিমাম হলো 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে পারবো। এখন ঘুমাইলে কোনো কাজ হইব না, কারণ টাকার দরকার। আজকে মনে হয় 31 তারিখ, কালকে বাইকের কাগজপত্র নেই নাই, তা নিয়ে বেরোয় পড়ছিলাম। এরপরে বাসায় ঢুকে গেছি, আর বেরোই নাই। তো আজকে যাইতেছি, আজকে 12 টাকা মারতে হবে, তো করার নাই ভাই। আর বাইকও বেশি জোরে চালানো যায় না, কারণ ওর পিছনে সমস্যা। 40-এ চালানো রিস্ক হয়ে যায়, 30-এ চালাইলে সবচেয়ে ঠিক হয়। মোটামুটি যা পামু তাই মারমু, এই প্ল্যান নিয়ে বেরোইছি। কারণ শুক্রবার আজকে, আর সব কষ্ট ভাই পরিবারের জন্য। আর এই পরিবার যদি আপনার কষ্ট বুঝে, তাইলে তো আপনি সবচেয়ে সুখী মানুষ। আর যদি মনে করেন আপনার কষ্ট না বুঝে, তাইলে আপনার যে কত কষ্ট, এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো না। তো চলেন পঞ্চবটিতে যাই, তারপর আপনাদের সাথে দেখা হইতেছে। তো পঞ্চবটিতে চলে আসছি, বাজে 6টা 16। গাড়ি চালাইছি 7 কিলোমিটার, জিরো করে দেই। আমি এখনো জানি না কত কিলো চালামু। এখন ভিডিওটা পুশ করে কমেন্টস করেন কত কিলো চালাইতে পারি গাড়ি, দেখি কে বলতে পারে। অ্যাপসে কল আইছে, এখন কয়টা বাজে জানেন? 7টা 15 বাজে। ভাই এটা যাবে হলো 10 নম্বরে। তো অ্যাপসে কল ঢুকছে, 174 টাকা আসছে। আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। মাত্র 148 49 টাকা আসছে। 148 দিছে 147। যাই হোক, ব্যাপার না, দেখি পরে যাচ্ছি কোথায় যায়। সবাই তো আর এক না রে ভাই। ওই রাইডটা দিয়ে আমি রাইড করছি হলো 7 কিলোমিটার। এর ভিতর কল ঢুকে গেছে একটা, এটা যাবে আসাদ গেট। অবশ্যই যাবো আসাদ গেট, কেন যাবো না? আসাদ গেটের কল ঢুকে গেছে, বাইরে আগে পিক করি, দেখি বাইক হয়ে আছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি কোথায় আছেন? লোকেশনে চলে আসবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে ক্যান্সেল করে দেন ভাই। ওকে ঠিক আছে। তো ভাইয়ের রিকোয়েস্ট দিয়ে ক্যান্সেল করে দেবে, যাবে না। যাই হোক, এই বাইক ক্যান্সেল করুক। ক্যান্সেল করে দিছে। তো ইনড্রাইভে একটা কল ঢুকে গেছে, এটারে ফোন দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া আমি কি লোকেশনে চলে আসবো? আচ্ছা আচ্ছা, তাহলে আমার 2 মিনিট সময় দেন, আমি আসতেছি ভাইয়া। ওকে ঠিক আছে। ভাইটা যাবে মহাখালীতে। তো যাই, উনি আমার এখান থেকে আছে হলো মাত্র 400 মিটার দূরে। আর আমি বিট করছি হলো 149 টাকায়, 7 কিলোর মতো রাস্তা। উনি বিট করছিল 100 কত টাকা, 120 টাকায়। আমি 149 টাকায় বিট করছি, রাজি হয়ে গেছে জায়গা। তো ভাইটার লোকেশনে চলে আসছি। ওই তো 14 নম্বর ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাবো আর কি। তো ভাইটারে পিক করলাম। ক্যান্টনমেন্ট তো ক্যামেরার সামনে খুলতে হবে, আপাতত তো যাই। বিল তো আসছিল 149 টাকা মেবি। রাইট, কমপ্লিট করলাম, 5 স্টার দিলাম। ভাইয়া আমার কাছে, আচ্ছা আচ্ছা রাগ করেন না ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে, ভাইয়াটা দিল আমাকে 160 টাকা। আমি ওনাকে নিয়ে গাড়ি চালাইছি হলো 8 কিলোর মতন গাড়ি চালাইছি। 8টা বাজে গেছে, ওই 30 মিনিটের মতো লাগছে সময়। তো যাই হোক, দেখি পরের ট্রিপ কোথায় পাই। এখন যাবো হলো তিতুমিরের সামনে যেয়ে দাঁড়াবো, দেখি অ্যাপসে কল টল ঢুকে কিনা। 8টা বাজে গেছে, 300 টাকা কামাই হয়েছে অপায়। তিতুমির কলেজের সামনে বসি, 8টা বাজে গেছে, তো 8টা 8 বাজে। ওই জায়গা থেকে জাস্ট জায়গা চেঞ্জ করে এই জায়গায় আসছি, সাথে সাথে ট্রিপ পেয়ে গেছি। মাঝে মাঝে জায়গা পরিবর্তন করলে ট্রিপ ভালো পাওয়া যায়। তো উনি যাবো বসুন্ধরা, ভাই এটা তো উঠেন ভাই উঠেন। বসুন্ধরা গেটেই নাম্বার কি, যমুনা ফিউচার পার্কের। হেলমেটটা একটু পরেন, আইলে আবার পুলিশ দলে ঝামেলা করে। আপনি জাস্ট পরে আয়। নামাই দিলাম। 5 কিলোর মতো গাড়ি চালাইছি। ভাঙতি নাই তো বস, দেন না ভাঙতি। আমার কাছে 300 টাকা। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। আমার 120 টাকা দিল, কষ্টের মারা, ব্যাপার না। ও যেটা বলতেছিলাম, যে বাড্ডা রোডে কাজ করতেছে, কি হইতেছে জানি না, এনে আর দাঁড়ান যায় না। যমুনার সামনে বসছিলাম প্রায় 16-17 মিনিটের মতন। এখানে বসবো না, কারণ কি এই জায়গায় কাজ করতেছে তো। আরো শুক্রবার, এই সাইডে যাত্রী আমি পামু না, উদয় বইয়া থেকে কোনো লাভ নাই। দেখলাম যে বসুন্ধরার দিকে অনেক টল আছে ভাই। বসুন্ধরার দিকে যাই, মিরপুরের ট্রিপ মনে ঢুকে গেলাম বসুন্ধরার দিকে। দেখি বসুন্ধরার দিকে কোথায় ট্রিপ পাই, কারণ যমুনা ফিউচার পার্কে এখন বসা মানে একটা লাস্ট প্রজেক্ট। তারপরে যদি এদিকে আসি, তারপরে ল্যাব। তো এইখানে বসেছিলাম, অ্যাপসে কল আসছে, যাবে হলো মহানগর প্রজেক্টের ওইদিকে। তো ভাইটা আছে 10 নম্বর রোডে, ওনারা পিক করি। 9 কিলো রাস্তা, আর বিল দেখাইছে 178 টাকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? হ্যাঁ। এখন সময় বাজে হলো 9টা 44, 25.7 কিলোর গাড়ি চালাই ফেলছি আমি। আমার পেজে বা ইউটিউব চ্যানেলে কিছু মানুষ আছে যারা রেগুলার কমেন্টস করে, এই যে এই যে এই যে এই যে এই যে
এরা কিন্তু অন্য মানুষেরও ভিডিও দেখে, কিন্তু তারপরও আইসা আমার এই জায়গায় কমেন্টস করে, এটা একটা বড় প্রাপ্তি, খুব ভালো লাগে কাজ করে। আপনাদের ধন্যবাদ ভাই, আপনারা রেগুলার কমেন্টস করেন, আমার যে এত ভালো লাগে আর নিজের কাছে অনেক সৌভাগ্যবান মনে হয়। আপনাদের ভালোবাসা পাইতেছি, মানে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়, সত্যি কথা যেটা। আমি এনাদের বলিও না যে ভাই আপনারা কমেন্টস করেন বা আপনারা আমার ভিডিও দেখেন, দিন শেষে এইটাই প্রাপ্তি। আমি রাইট শেয়ার করে টাকা ইনকাম করি, এই যে ভিডিও বানাই দিয়েছি, এই যে ভালোবাসা, এটা তো আর পাইতাম না যদি আমি ভিডিওগুলো না বানাই। ধন্যবাদ দিই আপনাদের ভাই এত ভালোবাসার জন্য। আমি খুলে দিব, আমি খুলে দিই। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল আমাকে দিচ্ছে 170 টাকা, 8 টাকা বেশি দিচ্ছে। এখন পর্যন্ত কত টাকা ইনকাম হলো? 1 2 3 4 5 800 আলাদা থাক, আর এইগুলো লাগবে তেল খরচের লাগে। এখন পর্যন্ত 34 কিলো চালাই ফেলছি, 34 5 7 বাজে হলো 10টা 11। এখন এক জায়গা বসবো, দেখি এই জায়গা থেকে ভিতর দিয়ে কল টল ঢুকলে তো বাইরে হবো। আপাতত এই জায়গা দিয়ে বসি কোনো জায়গা। ও এখন বাজে 11টা 20, কোনো যাত্রী পাইলাম না এখানে, কখনো নামাই দিছি। কারণ এই আবুল হোটেলের দিকে যাই, পাইলামই না। এটা সামনে হলো বাড্ডার রোডটা, পিছনে আমি যে মহানগরে নামাই দিছি, কল ঢুকে গেছে, কল ঢুকে ধানমন্ডি যাবো, মানে আছে কোথায় 5 কিলো রাস্তা দেয় 127 টাকা বিল আসছে। ঠিক আছে চলবে, যাই আগে ফোন তো দেই। আমরা যাবো হলো কোথায় ভাইয়া? গ্রিন লাইফ হসপিটাল। ওকে ভাইয়া চলেন, উঠেন ভাই, স্টার্ট করলাম। বাইরে নিলাম, যাবে ধানমন্ডির দিকে, গ্রিন লাইফ হসপিটালের ওই দিকে যাবে। আমি এপি দিয়ে বেরোয় যাই, ওইখানে বসে থেকে কোনো লাভ হয় না। এই পাশে বেরোয় গেছি, সাথে সাথে কল ঢুকে গেছে। দেখছেন, জায়গা পরিবর্তন করতে হয় মাঝে মধ্যে। এত বড় নোট আনতে দেন মেয়া। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এখন পর্যন্ত গাড়ি চালাইছি 40 কিলো, 11টা 45 বাইজে গেছে। এটা গ্রিন হসপিটাল সামনে নামাই দিলাম, 5 কিলোর মতন গাড়ি চালানো লাগছে, 130 টাকা পাইলাম। এখন বাইরে ওই পয়সা যাবো। আজকে আমার বাইক দিয়ে তেলই পুরায় না ভাই, কাহিনী কি বললাম না, তেলই শেষ করতে পারতেছি না। যাই সামনে যাই, সামনে একটা মোড় আছে গ্রিন রোডের মাথায় আর কি, এই পাশে বসুন্ধরা, ওই পাশে মাথায় বসলে পর টুকটাক প্যাসেঞ্জার পাওয়া যায়, তাই যাই ওইনে যাই। একটা প্যাসেঞ্জার আসছে, তো ভাইটা যাবে সাঁতারকুলের ওই দিকে না উত্তর বাড্ডার দিকে, ভাইটারে পিক করি আগে। আপনি ওইনে কেন, আপনি এনে কেন হেলমেট খুলছেন? এখন আমরা যাবো চিনাই নিয়েন, প্রোফাইল দেখে বলছেন আমি, আমার দেয়া হয়ে গেল ভাই। যে ভাইটার উড়াইলাম উনি আসলে আমার পরিচিত একটা মানুষ, ভাইটা যাবে এই ভাটারাদি একটু ভিতরে। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে, যেটা হলো কি, আমার বাইকের তেলের কাঠা কিন্তু নিচে নেমে গেছে। আমি জানি যে আমি আর অল্প চালাইতে পারবো, তো এই কারণে আমি ভাইটারে উঠাইলাম যে পান্তপথ থেকে। আমি ক্যালকুলেশন করে রাখছি যে আমি আর পাম্প পাবো, 1 নম্বরের পরে একটা পাম্প আছে, ওইটারে পাবো বামে। ওইরকম চিন্তা ভাবনা কইরা তারপরে আমি সেইভাবে সেই রোড দিয়ে যাইতেছি, মানে যেন আমার ঝামেলা পোয়াইতে না হয় এবং আমার তেল নেওয়াটাও যেন হয়, এই চিন্তা ভাবনা কইরা গাড়ি চালাবেন। সমস্যা নাই, আল্লাহ ভাই ভাই দেন, কিছু হয়েছে নাকি? তো বাইটারে নামাই দিলাম, নামাই দেওয়ার পরে বিল আসছিল 238 টাকা, উনি আমাকে 240 টাকা দিল। এখন এই জায়গায় ট্রিপ পাবো না, তো এই সামনের দিকে যাই। যেখানে আসছি এটা অনেক ভিতরে, মানে নতুন বাজার হয়েছে এদিকে, মানে এইদিকে ভিতরে, অনেক ভিতরে। তো বাইটাকে যেখানে নামাই দিছি ওইখান থেকে আসলে যাত্রী পাওয়া যাবে না। আর নতুন বাজার গেলে আমি এখন যে যাত্রী পাবো ওটা উত্তরার দিকে না, আমার এখন দরকার হলো উত্তরার দিকের যাত্রী। যেটা পাবো আমি হলো বসুন্ধরার ভিতরে। তো এখন চলে যাবো সেই বসুন্ধরার দিকে, ডান পাশে হলো বসুন্ধরা আর সোজা নতুন বাজার। এই জায়গায় বসেছিলাম, একটা কল ঢুকছে, বনানি যাবে, অবশ্যই যাবো। স্পিক করে নামাই দিই, কোনো কথা কমো না, ক্ষুধা লাগছে এখন অনেক। বাজে ঘড়িতে 1:43, এখন পর্যন্ত 58 কিলো চালাই ফেলাইছি। আপনি সেই লোক যে কিনা বনানি যাবেন ভাই? এখন আমি মানুষের ভিতর দিয়ে কেমনে ঢুকবো বলেন? গাড়ি ঘুরাইতে হবে, গাড়ি ঘুরানোর পরে ভাই যাবো না, আমি ক্যান্সেল করে ক্যান্সেল করে দিছি, যাবো না, ক্যান্সেল করে দিছি। আর একটা আসবে, এরকম প্যাসেঞ্জার নেবো না যে কিনা এত পাড়া দেবে। আমি এই যে মসজিদটা, এই যে দেখেন গাড়িগুলো, আমি ওই সামনে ছিলাম, তো আমি কি এখন এই লোকগুলারে ওভারটেক করে দেবো? মসজিদ দিয়ে নামাজ পড়ে যাইতেছে, উনি বলতেছে যে এত দেরি হইলো কেন? আরে ভাই মসজিদের মানুষগুলা বের হইতেছে, এখন আমি এদের গার উপর দিয়ে কি ডলা দিয়ে আইয়া পড়বো নাকি? বুঝলাম না কাহিনী, নেবো না এরকম প্যাসেঞ্জার। তো একটু আগের কাহিনী হয়েছে কি, আমি আরেকটু সামনে ছিলাম, 2 মিনিটের মতো সময় লাগছে। কারণ কি, মাত্র আর কি নামাজটা শেষ হয়েছে, মুসল্লিরা যাচ্ছে, তাহলে আমি এখন এই জায়গায় কি একারে জোরে গাড়ি চালাই যেতে পারবো বলে? তারপরে এই সামনে গাড়ির দেখেন হচ্ছে জ্যাম, যে গাড়িগুলোর জ্যাম। আমি গেছি, যাওয়ার পরে উনি বলে যে এত লেট হয় কেন? 2 মিনিট, জাস্ট 2 মিনিট ওয়েট করছে, এর ভিতরে বলে যে দেরি হইলো কেন? এই হ্যাং ট্যাং কথা, এত কথা শুনতে আসি নাই ভাই। এই ব্যক্তি স্বাধীনতা আছে দেখেই রাইড শেয়ার করতেছি। তো একটা আঙ্কেল আসছে খিলখাতের দিকে, তো অনেকে বলতে পারেন যে তার হয়তো তারা ছিল বা তারার কারণে সে বলছে যে আসতে তাড়াতাড়ি। আমি তো আর মুসল্লিদের ভাই গার উপর দিয়ে উঠাই দিতে পারি না। আমার যদি 10 মিনিট দেরি হইতো, তারপর একটা কথা ছিল, মনে হয় 2 মিনিট, উঠতে গেলে 3 মিনিটই ধরলাম, 3 মিনিটের উপরে একটুকু না। এখন মানুষ একটা জিনিস বুঝাই বললো, যদি মানুষ না বুঝে তাইলে আর কিছু করার নাই ভাই। বিমান ভাড়া করছে মনে হয় যে বিমানে যাবে, এচাং করে যায় ওনারা বনানি নামাই দিয়ে আসবে। যাই হোক, অনেক কথা বলছি, কিছু মনে করেন না, এগুলো রাইড শেয়ারিং এ হবে, এগুলো আসবেই,
এগুলো স্বাভাবিক, এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নাই। 100 জনের ভিতরে একটা পরে যাত্রী, এটা স্বাভাবিক, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। যাই হোক, আঙ্কেলটাকে নামাই দেই, উনি যাবে হলো খিলচাতে, ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে মাত্র 100 টাকা। আমি মনে হয় গাড়ি চালাইছি মাত্র 2 কিলো গাড়ি চালাইছি, 2 কিলো তো 100 টাকা। থ্যাংক ইউ, ভালো থাকেন, অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। 100 টাকা হয়ে গেল ইনকাম। এই জায়গা থেকে অ্যাপসে কল টল ঢুকে কিনা। একটা পার্সেলে কল আসছে, এটা যাবে কোথায় জানেন? উত্তরা ইউনিভার্সিটি। উত্তরা ইউনিভার্সিটি এটা বলতে তুরাগের ওই পাশে, পঞ্চবতীর পাশেই। আর কি বলবো, এরপর আর কোনো সুখের কল হয় ভাই কম? কুঞ্জ একে আছে আর কি, এত বড় ব্যাগ, আর কোনো ব্যাগ নাই না? কাম হয়েছে, নিমনে কেমন আন? আর আল্লাহ রে, এই যদি সিটে যায় তো শেষ, হেরবে না, বাইকের টানের ঠেলাই আর থাকবে কি করবো কন? দেন একটা ব্যাগ ম্যানেজ করতে নেই, শপিং ব্যাগ না, মানে ধরেন বাজার যে ব্যাগ ট্যাগ দেন থাকলে ভাই ভালো হইতো, নাহলে সিটে পড়ে গেলে তখন ঝামেলা হয়ে যাবে। এই যে এইটা হয়েছে ব্যাগ নিয়ে, এটা কামের কাম করতেছেন, দেন তো ব্যাগ থুয়ে গেছে কে, তার নিরুম দিতে হবে। এখন যে কত ভালো হয়েছে ভাই, আর ধারণার ভাই। তুমি কোন শহরের মাইয়া রে, লাগে উড়া দুরা, গানটা শুনছেন? কি কোন শাকিব খানের গান, শুনেন নাই? পার্সেল লইলাম, হ্যাঁ একটা ছবি তোলেন, আইন আমরা দুজন সেলফি তুলি একটা। তো ভাইয়ের সাথে সেলফি তোলা শেষ, বাম পাশে দাঁড়ানো, কারণ কি জানেন? দাঁড়াইয়া কি করতে হবে, এই যে ব্যাগটা নিয়ে এসে, উনি যেহেতু উত্তরা ইউনিভার্সিটিতে আছে, কারণ এই ব্যাগটা নিয়ে গেলে ওনার মান সম্মানে বাঁচবে। এই জন্য আমি কি করব, ব্যাগটারে বের করবো, সুন্দর ব্যাগটারে বের করব, বের কইরা শপিং ব্যাগটারে অ্যাড কইরা দিব এই জায়গা। কারণ কি? কারণ হলো উনি একটা ভার্সিটির ভিতর আছে, এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম যে এরকম করা উচিত আমার জন্য, সুবিধার জন্য। কারণ আমি যদি বাইকে টান দিতাম, ঘোড়ার ডিম সিরিয়ামিরা যাইতো, সিরিয়ামিরা গেলে তখন ঝামেলা। তো ব্যাগটা চেঞ্জ করলাম, এখন আস্তে আস্তে যাবো, কারণ কি নাইলে ওই ব্যাগের ঘোড়ার ডিম যাবে ছিঁড়া, যে ব্যাগ টান লাগলে যাবে ছিঁড়া। ওই ড্যান ছিঁড়ে গেছে, কইলাম না? দেখছেন, এক টান দিতে না দিতেই ছিঁড়ে গেছে। এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের খেলা, বুঝছেন? এখন সামনে আলাই নিতে হবে, করার কিছু নাই। ফার্স্টে আসলে ব্যাগ দিতে চাই না, আমি জোর করে এই ব্যাগটা নেওয়াইছি, বাজারের ব্যাগটা। তো যখন এইসব পার্সেল গুলো নিবেন, তখন এরকম ব্যাগটা আসলে নেওয়া উচিত। ভাইয়া কোথায়? ও আচ্ছা আচ্ছা, আসেন, আমি বাইরে আছি ভাই, একটু বাইরে আয়েন না ভাই, এইটা একটু চেঞ্জ করে দেন খালি। আরে ভাই দূর চিল, আপনার এই ব্যাগটা নিলে নিতে পারেন, এটা আপনার। তাহলে কি আমি নিয়ে যাবো? আচ্ছা যান, নিন। ওকে ভাই, ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। তো পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম। এত সময় আমি গাড়ি চালাইছি কোনো জায়গায় 77 কিলো, 2:57, প্রায় 3টা বাজে গেছে। চলেন পঞ্চবতীতে যাই, যদি আরো ট্রিপ পাইতে পাইলাম, না পাইলে তো বাসায় যাবো। ভালো টাকা হয়ে গেছে, খারাপ টাকা হয় নাই। বিল আসছিল 233 টাকা, তো উনি দিচ্ছে আমার 250। এই যে আমি কই 500 টাকা কই গেল, 500 1000 রাখলাম, কাম হয়েছে আমার 1000 টাকা। এই যে 1100 টাকা নিয়ে বাসায় যাইতেছি। আমি গেলাম পঞ্চবতীতে, বইছি, কোনো যাত্রী পেলাম না। তো আজকে আমি টোটাল রাইড মারছি হলো 8টা, সময় লাগছে মোটামুটি ধরেন 11 ঘন্টার মতো। ক্যাম্প করছি হলো 1320 টাকা। 1320 টাকার মধ্যে আমি 200 টাকা তেল ভরছি, মানে আগের দিনের একটু তেল ছিল। আর গাড়ি চালাইছি মোটামুটি 81 কিলো গাড়ি চালানো হয়ে গেছে। এখন বাসায় যাইতে যাইতে আরো 5 কিলো গাড়ি চালাইতে, আর বাসায় নিয়ে যাইতেছি আগেই তো বললাম 1100 টাকার মতো। আলহামদুলিল্লাহ ভালোই টাকা ইনকাম হয়েছে আজকে কষ্ট কম হয়েছে অনেক। ছোট ছোট রাইড মারছি, কিন্তু ইনকাম হয়েছে বেশি। আর কিছু কথা বলি ভাই, অনেকে লজ্জা পায় রাইড শেয়ার দিতে, বা অনেকে ফ্যামিলির কারণে রাইড শেয়ার দিতে পারে না। আপনার পকেটে টাকা নাই, কেউ আইসা আপনার পকেটে একটা টাকা দিয়ে যাবে না, আপনারই ইনকাম করতে হবে। সুতরাং কে কি বললো না বললো ওইটার পিছনে তাকানো যাবেই না ভাই। কেন বারবার এই কথা বলতেছি? এই পেশাটা ধরেন, এই রাইড শেয়ারিং পেশাটা অনেকে মনে করে কি যে বাংলাদেশের মানুষ যেটা মনে করে এমন নিকৃষ্ট একটা পেশা, ঠিক আছে? কিন্তু এটার মতো স্বাধীন পেশা নাই, যেটা আমি আজকেই দেখাইলাম। আমার মন চাইছে আমি যাত্রী নিমু না, আপনি আমার উপর হস্তক্ষেপ করতে পারবেন না। ওই পেশা থেকে করতে পারি যেটা আপনি চাকরি করে করতে পারেন না, চাইলেও আপনি করতে পারবেন না। আপনি আপনার বয়সে এরকম ভাবে মুখের উপর না বলতে পারবেন না। আপনার মন চাইলে আপনি কি, আপনার ভালো লাগতেছে না, কথা আপনার ভালো লাগতেছে না, আপনি বাসায় যাইতে পারবেন না। আমি পারবো, আমার মন চাইছে আমি আজকে সারাদিন অনেক সময় পরিশ্রম করুন, হ্যাঁ আমি করতে পারবো, কোনো সমস্যা নাই আমার। ওইটাই আমার কথাবার্তা। ভিডিওটা এই পর্যন্ত, আর বাড়াবো না, ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যান, কিছু একটা করে যান ভাই। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন। আর এত সময় বৈশা আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।